ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, সন্তান কুলে নিয়ে সমাজের মধ্যে গেলেন। এবার যেমনটা ভয় করেছিল তেমনটা হয়ে গেছে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ক্বালু ইয়া মারইয়াম, সকলেই বলতে শুরু করলেন, হে মারইয়াম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো সাংঘাতিক একটা খারাপ কাজ করে বসলা, সাংঘাতিক খারাপ কাজ করলা। লোকেরা বলে খারাপ কাজ করলো। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলেন না, বলেন যে তুমি সাংঘাতিক খারাপ কাজ করলা। কোন ধরনের খারাপ কাজ করলো? বলেন যে সন্তান কেমন করে আসছে, সন্তান আসা তো কোনো খারাপ না। বলেন যে না না, যেই সন্তানের পিতার পরিচয় নাই এমন সন্তান অবশ্যই খারাপ, কোনো সন্দেহ নাই। লাকাদ জিইতি শাইআন ফারিয়া, হে মরিয়ম মারাত্মক খারাপ কাজ করেছো। শুধু তাই নয়, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আবার গালিগালাজ শুরু করে দিল। হযরত মরিয়ম আলাইহিস সালামকে কটু বাণে জর্জরিত করতে শুরু করলো। এক পর্যায়ে তার বাবা মাকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো, ভাইকে নিয়ে কটু কথা বলতে শুরু করলো। এক পর্যায়ে বলতে শুরু করলো, খুঁটা দিয়া বলেন, ডাক দিয়া বলতেছেন, ইয়া উখতা হারুন, হে হারুন নবীর বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। একদিক থেকে হারুন নবীর বোন বলে তাকে কেমন একটা কটাক্ষ করলো। হারুন নবীর বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমনে করতে পারো? মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার আব্বা কোন ধরনের বদমাশ পর্যায়ের মানুষ ছিল না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা কোন ধরনের বেশ্যা নারী ছিল না। নাউযুবিল্লাহ। একদিক থেকে বদমাশ বলে বাবাকে গালি দিল, বেশ্যা গালি দিল। হারুন নবীর বোন বলে এমন ভাবে খুঁটা দিয়া কথাবার্তা বলল, ডাক দিয়া বলতেছে, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মতো এমন ভালো মানুষ, তুমি একজন মসজিদের খাদেম, তুমি একজন আল্লাহওয়ালা, তুমি একজন নেককার মহিলা, এমন একজন নেককার মহিলা হইয়া, হারুন নবীর বোন হইয়া, ভালো মানুষের সন্তান হইয়া, ভালো মায়ের সন্তান হইয়া এত খারাপ কাজ। কতভাবে তাদেরকে এমন ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম রোজা, ঠিক কিনা বলেন? রোজা রাখলে কথা বলতে পারে, আমাদের সমাজে বলতে পারে, সেই সমাজে বলা যায়। আল্লাহর দয়া আমার জন্য, আপনার জন্য, শেষ নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাদের জন্য কথাবার্তা বলার ব্যবস্থা রাখছেন। তবে এরপরও সেখানেও অহেতুক অযথা কথাবার্তা বলা এখনো জায়েজ না। এবার বলতেছেন, শুনো শুনো, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম কথা বলেন না, কারণ তিনি রোজা। হযরত মরিয়মকে আবার জিজ্ঞাসা করতেছে, ব্যাপার কি, এত খারাপ কেন, কেমনে হইলা? এত ভালো মানুষ এত খারাপ কাজ কেমনে করলা? ভালো মানুষের সন্তান, ভালো মানুষের বোন হইয়া এত খারাপ কাজ তুমি কেমন করে করলা? হযরত মরিয়ম আলাইহিস সালাম কথাবার্তা বলতে পারেন না। মুহূর্তের মধ্যে তার চতুর্দিক থেকে মানুষ জড়ো হইতে শুরু করলো। এবার মানুষ জড়ো হইয়া তাকে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো। তিনি কোনো উত্তর দিতে পারেন না, উত্তর দিতে চান না, রোজা ভঙ্গ হয়ে যায়। হযরত মরিয়ম আলাইহিস সালাম এবার মুহূর্তের মধ্যে একটা বুদ্ধি খাটাইলেন। মনে মনে চিন্তা করলেন, রোজা রেখে যদি কথা বলা যায়, কথা বললে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু ইশারা করলে তো কোনো অসুবিধা নাই। আর এই কারণে মনে মনে চিন্তা করতেছেন, ইশারার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক পর্যায়ে তিনি ইশারা করলেন, ইশারা করে বোঝানোর চেষ্টা করলেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। মনে মনে চিন্তা করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ইজ্জতের হেফাজত করবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই কারণে বললেন, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, বরং সন্তান কেমন করে কিভাবে আসলো
তোমরা জগৎবাসী মিলে তাকে তোমরা প্রশ্ন করো। তোমরা এখন তারে জিজ্ঞাসা করো, আমারে কেন, আমার মাথা খাও কেন? কোরআন এটাই বলতেছে, ফাআশারাত ইলাইহি। হযরত মরিয়ম আলাইহিস সালাম ধরেন সন্তানের দিকে ইঙ্গিত দিয়া বলতেছে, জিজ্ঞাসা করো এই সন্তান কোত্থেকে আসছে, এদিকে তাকেই তোমরা জিজ্ঞাসা করো। কারণ উনার বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বারবার যেমন প্রকাশ পাইছে এখনো প্রকাশ পাইবে। এই কারণে হযরত মরিয়ম আলাইহিস সালাম ইঙ্গিত দিয়া বলতেছেন। ইঙ্গিত দেওয়ার পরে এখন তো মোটামুটি জনগণ তেলে বেগুনে জ্বলে উঠছে। আল্লাহ বলেন ফাআশারাত ইলাইহি, হযরত মরিয়ম আলাইহিস সালাম তার দিকে ইঙ্গিত করলো। জনগণ এবার উত্তর দিয়া বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ধান্দাবাজি করার আর জায়গা পাও না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, 3 দিনের বাচ্চা, তার সাথে আমরা কেমন করে কথাবার্তা বলবো? আমরা বললে সে বুঝবে না, সে বলার ক্ষমতা রাখে না। অতএব খারাপ কাজ করেছো, আবার আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছো। আজকে তোমার ধান্দাবাজি বুঝে গেছি, অতএব সাবধান, আমাদেরকে বোকা বানাইলে হইবে না, বরং সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই তুমি সঠিক উত্তর দিতে হইবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো কথাবার্তা বলছেন না। হযরত মরিয়ম আলাইহিস সালাম বারবার ইঙ্গিত করে বলতেছেন, প্রশ্ন তোমরা করো। হযরত মরিয়মের কথা যখন এমন ভাবে ইঙ্গিত করতে শুরু করলো, হযরত ঈসা নবী কুলের মধ্যে চুপচাপ, কারণ আল্লাহর হুকুম তখন হয় নাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের তো নয়, ঈসা আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ জানে 3 দিনের বাচ্চা কথাবার্তা বলতে পারে না, কিন্তু আমার কুদরত যদি না থাকে তাহলে 30 বছরের যুবক পর্যন্ত কথাবার্তা বলে না। যেখানের মধ্যে আমার হুকুম হয়ে যায় সেখানের মধ্যে কথা চলবে। অতএব আমার কুদরত আজকে তোমার মাধ্যমে প্রকাশ পাওয়া যাইবে। ডাক দিয়া বলতেছেন, হে ঈসা, আজকে আমার কুদরত প্রকাশ পাইবে। আমি হুকুম করলাম, আজকে তুমি বলো। অবশ্যই আজকে তুমি বলবা। জগৎবাসী বুঝার দরকার আছে, যদি হুকুম হয়ে যায়, আল্লাহর কুদরত যদি প্রকাশ পাওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই 3 দিনের বাচ্চাও কথাবার্তা বলে। হযরত মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা নবী এবার আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি আল্লাহর কুদরতে শুধু কথাই বললেন না, শ্রেষ্ঠ কথা বললেন। সঙ্গে সঙ্গে তিনি কালিমার দাওয়াতও দিয়ে দিলেন। এবার তিনি কি বললেন, এটাই কোরআন শরীফে বলতেছে। উনি কথা বলতেছে, কথা যেহেতু বলবো তাহলে আল্লাহর কুদরতের কথা বলি, আল্লাহর বন্দিগির কথা বলি, ইমানের কথা বলি। ইমানের দাওয়াত দিতে শুরু করলেন। এটাই আমার আল্লাহ বলতেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তো নয়, হযরত ঈসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে কথা বলতে শুরু করেছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বিরাট এক নসিহত করে বললেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তো নয়, ঈসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর সন্তান। আল্লাহু আকবার কইলেছে না, বুঝছো? আব্দুল্লাহ মানে আল্লাহর সন্তান না আল্লাহর বান্দা? আপনারা যদি ভুল ধরলেন না। আব্দুল্লাহর অর্থ জানেন না আপনারা? আপনাদেরকে জানতে, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আব্দুল্লাহ শব্দের অর্থ জানেন না? আব্দুল্লাহ অর্থ কি? তো আমি যে বললাম আল্লাহর সন্তান, আপনারা মেনে নিছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবার বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর সন্তান। হ্যাঁ না বলেন না? আল্লাহর সন্তান অবশ্যই না। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তার মানে হইতেছে নিশ্চয় আমি হইলাম আল্লাহর
বন্দা। তাহলে এখানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টানদেরকে দুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পায়া বলতে শুরু করলেন, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহর বান্দা। অর্থাৎ খ্রিস্টানের দল সাবধান, কখনোই আমাকে আল্লাহর সন্তান বলবা না, কখনোই আমাকে ছোট মাবুদ বলবা না। তার মাধ্যমে আমি সম্মানিত বোধ করি না, বরং তার মাধ্যমে আমি অসম্মানিত হয়ে যাই। বরং আমার সম্মান হইল, আমার সম্মান বৃদ্ধি পাইবে যদি তুমি বলে থাকো আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আমার আল্লাহ ইনজিল কিতাব দিয়া পাঠাইছেন, আমাকে আমার আল্লাহ নবী বানায় পাঠায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে বরকতের বানায় দিয়েছেন যেখানেই আমি হই না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে নামাজ আর যাকাতের বিধান দিয়া পাঠায় দিয়েছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমাকে বলে দিতেছেন আমি যেন আমার মায়ের সাথে সৎ ব্যবহার করি। বলি সুবহানাল্লাহ। উম্মত, তোমার মধ্যে আর আমার মধ্যে ব্যবধান শুনো। তোমাদের পিতা আছে, মাতা আছে, দুইজন আছে। তোমাদের বেলায় মা বাবা ছাড়া সন্তান জন্মগ্রহণ করা সম্ভব না। ব্যতিক্রম আমার বেলায় হয়ে গেছে, আমার মা আছে, পিতা নাই। অতএব তোমাদেরকে বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা দুইজনের ব্যাপারে তোমাদেরকে বলতে সৎ ব্যবহার করো। হযরত ঈসা আলাইহিস সালামের পিতা আছে, কথা কন না কেন? হযরত ঈসা আলাইহিস সালামের পিতা নাই, আমাদের পিতা আছে না নাই? আমাদের মাতা আছে না নাই? এই কারণে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি, তোমরা মায়ের সাথেও বাবার সাথেও ভালো ব্যবহার করবা, কারণ তোমাদের বাবাও আছে, তোমাদের মাও আছে। পক্ষান্তরে হযরত ঈসা আলাইহিস সালামের মা আছে, বাবা আসেনি। অতএব ওনার ব্যাপারে বলতেছে ও বাররাম বিওয়ালিদাতি, আমাকে বলছে আমি যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি। তোমরা তোমাদের পিতামাতা দুইজনের সাথে ভালো ব্যবহার করবা। আর আমার যেহেতু পিতা নাই, আমাকে বলছে আমি যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আমাকে অবশ্যই আমাকে বদবখ বানান নাই, উদ্ধত্তপূর্ণ বানান নাই, আমাকে অহংকারী বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি হাজারো দয়া করেছেন। ঠিক কিনা বলেন? এই কথার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে দুলাই করছে। ইহুদিরা কি বলে গালি দিচ্ছে নাকি গালি দেয় নাই? অতএব এখানের মধ্যে বলতেছে সাবধান, আমাকে গালি দিও না, কারণ তোমাদের পিতামাতা আছে, তোমরা মা বাবা দুইজনের সাথে ভালো ব্যবহার করবা। আমার শুধু মা আছে, আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব। অতএব আমাকে কিন্তু তোমরা খারাপ বলতে পারো না, কারণ আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াজআলনি ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে বরকতের বানায় দিয়েছে। অতএব খ্রিস্টান এরা যেমন ভাবে মাবুদ বলতে পারে না, এরা যেমন ভাবে মাবুদের সন্তান বলতে পারে না, ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামকে গালিও দিতে পারে না। ঠিক কিনা জোরে বলুন? অনেক সময় যুক্তি, সবকিছুর মধ্যে যুক্তি আসলে চলে না। ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম, কোরআন হাদিস, এসবের মধ্যে যুক্তি লাগে না। ঠিক কিনা জোরে বলেন? এরা আবার যুক্তি দিয়া বলতেছে যে শুনো, গালি দেব কেন, বাস্তব কথা বলছি। নাউজুবিল্লাহ। কারা বলতেছে? ইহুদি। কি বাস্তব কথা বলতেছো? ইহুদি খ্রিস্টানদেরকে প্রশ্ন করে বলো হযরত ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? বলো। আপনাদের জানা মতে হযরত ঈসা আলাইহিস সালামের আব্বার নাম বলা যাবে? হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা আছে। হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা না থাকার কারণে খ্রিস্টানরা বলতে শুরু করলেন, ইহুদি তোমাদের উত্তর হইল হযরত ঈসা আলাইহিস সালামের তো কোনো আব্বা নাই। আর এই কারণে যুক্তি দিয়া বলতেছে, শুনো, যার বাবার নাম বলা যায় না এমন সন্তান জগতে আসলে তাদেরকে হারামজাদা বলা হয়।
আর যেই মা এমন সন্তান ধারণ করে সেটা বেশ্যা না হইলে এমনটা হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর কুদরতের জন্য বাবার দরকার আছে, মায়ের দরকার আছে। এখানে তো মা আছে, হযরত আদম আলাইহিস সালামের তো মাও নাই বাপও নাই, ঠিক কিনা? আল্লাহ কি মা বাপ ছাড়া হযরত আদম হাওয়াকে দুনিয়াতে পাঠান নাই? এখানেও কিন্তু যুক্তি আছে, কিন্তু তাদের যুক্তিটা হইল কোরআ, আর আমাদের যুক্তি হইতেছে যথার্থ, ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন এইভাবে যুক্তি প্রমাণ দিয়ে কথা বললেন, অনেক সময় দেখা যায় কথাবার্তার মধ্যে গিয়া অনেক সময় ব্যতিক্রম হইতেই পারে। সবার জেহেন এক সমানভাবে কাজ করে না। কেউ আছে উপস্থিত উত্তর দিতে পারে, কেউ আছে উপস্থিত উত্তর দিতে পারে না। সে তো এই কথা শোনার পরে খ্রিস্টান একেবারে চুপ হয়ে গেছে। খ্রিস্টানরা এখন এই প্রশ্ন নিয়ে তাদের আপোষ বা পরস্পরের মধ্যে আলোচনা শুরু করলেন। আর তারা বলতে শুরু করলেন যে দেখো, এদের যে কথা, যেই যুক্তি, সেই যুক্তির তো কোনো জবাব দেওয়া গেল না। কারণ তারা বলতেছে বাবার যদি পরিচয় বলা না যায় তাহলে এমন মানুষকে হারামজাদা বলা হয়, তারা তো দোষের কিছু বলে নাই। খ্রিস্টান পাদ্রী যারা আছে তারা আবার একত্রিত হইয়া পরামর্শ করবে। পরামর্শ করার পরে তাদের মধ্যে হইতে দুইটা দল হয়ে যায়। একটা দল এমন বলতে শুরু করলেন যে শোনো, পিতা ছাড়া দুনিয়ার মধ্যে যদি সন্তান আসে তাহলে তো এমন গালি দিতেই পারে। অতএব বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালামের পিতা হইবে না, এটা তো মানা যায় না। তাহলে কি হয়ে যায়? অবশ্যই ওনার কোনো না কোনো পিতা আছে, এটা তালাশ করা লাগবে। এবার অনেক যাচাই বাছাই করার পরে তারা নিজ থেকে মন গড়া একটা তথ্য দিয়ে দিবে। যেমন ভাবে বর্তমান বাইবেলের মধ্যে মন গড়া তথ্য দিয়া ভরপুর, মানুষের গড়া মতবাদ দিয়া ভরপুর, যার কারণে আমরা বর্তমান যে বাইবেল আছে তার প্রতি বিশ্বাস নাই, তবে অবশ্যই অবশ্যই ইনজিল কিতাবের উপর আমরা ঈমান আনছি। হযরত ঈসা আলাইহিস সালাম এর অনুসারী তদানীন্তন খ্রিস্টান যারা ছিল তারা তখন বলতে শুরু করলো যে শোনো, পিতা ছাড়া তো হইতে পারে না, আসলে কোনো না কোনো পিতা আছে, আমরা হয়তো বুঝি নাই। আর এই কারণে গবেষণা করে পাদ্রীরা মিলে একটা উত্তর বের করছে যে শোনো, পিতা আসলে আল্লাহ নিজেই। পিতাকে আল্লাহ নিজেই হইলেন পিতা, তো বা তো আসি, তাহলে আল্লাহ হইলেন পিতা, হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি হইলেন মাতা, আর তার সন্তান হইতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। অতএব এইভাবে যদি উত্তর দিয়ে দেওয়া যায় তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে আর গালি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব আজকে থেকে আমাদের পাদ্রীদের সিদ্ধান্ত হয়ে গেছে, পিতা হইল আল্লাহ, মরিয়ম হইল বিবি, আর হযরত ঈসা আলাইহিস সালাম হইলেন সন্তান। এদের মধ্যে দ্বিতীয় আরেকটা দল এখানের মধ্যে আসতেছে আর বলতেছে যে না, তোমাদের কথা ঠিক না। কারণ কি? ও পিতা ছাড়া এখানের মধ্যে কেউ আসবে, বিষয়টা এইভাবে বলাটা খুব ঠিক না। আর এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম তার সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে যাইবে, এটাও আসলে যুক্তিতে ধরে না। বরং এখানের মধ্যে আসল কথা হইল মাবুদ মোটমাট তিনজন। মাবুদ কয়জন? তিনজন। একজন বড় খোদা, একজন মাঝারি খোদা, আর একজন হইল ছোট সাইজের খোদা। বড় সাইজের খোদার নাম হইল গড, দ্বিতীয় মাঝারি পর্যায়ের যে খোদা আছে তার নাম মেরি বা মরিয়ম, আর ছোট খোদার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। এবার এখানের মধ্যে এই তিনটা মত সেখানের মধ্যে ঘুরপাক খাইতেছে। আল্লাহ রাসূল সেখানের মধ্যে যখন গেলেন, তো যাওয়ার পরে দেখতেছেন খ্রিস্টানরা গালি দেয়, এটা একটা মত, এরা হারামজাদা বলে, এরা হযরত ঈসার মাকে বেশ্যা বলে আখ্যায়িত করে। দ্বিতীয় মত খ্রিস্টানদের হইতেছে, যেখানে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে ছোট খোদা এবং তার মাকে খোদা মনে করতেছে, আল্লাহর সাথে সাথে মোটমাট তিনজন খোদা মনে করতেছে। তিন নম্বর আরেকটা দল হইতেছে যারা আসলে খোদা মনে করে না, বরং তারা মনে করে আল্লাহ হইলেন মা, আল্লাহ হইলেন একজন পিতা, আর তার সন্তান হইল হযরত ঈসা এবং মরিয়ম হইলেন বিবি। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, এই তিনটা মতের মধ্যে কোন মতটা সঠিক? কোন একটা কি সঠিক? যারা হযরত ঈসা আলাইহিস সালামকে গালি দিল এরা কি সত্য পথে আছে? যারা খ্রিস্টানদের মধ্যে বলল যে ঈসা একজন ছোট্ট খোদা, এরা কি সঠিক?
যারা এই কথা বলতে চায় হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এরা কি সঠিক? তাহলে তিনটার কোনোটাই যদি সত্য না হয়ে থাকে, সত্যটা কোথায়? সত্যটা জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা মরিয়ম নাযিল করেছে। কোরআনে পাকের মধ্যে সূরা মরিয়ম নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন শরীফের মধ্যে মরিয়মের কথা বলবেন, কোরআন শরীফের মধ্যে মরিয়মের নাম উল্লেখ করবেন। ইঙ্গিত দিয়ে কথাবার্তা বললে তখন হইতে পারে তারা এক ধরনের ব্যাখ্যা করবে, ইহুদিরা আরেক ধরনের ব্যাখ্যা করবে, খ্রিস্টানদের আরেক পণ্ডিত দল তারা ভিন্নভাবে কোনো ব্যাখ্যা করতে পারে। অতএব সরাসরি আপনি সত্য উদ্ঘাটন করে দিবেন। কেননা ইহুদির দল এরাও আন্দাজ করে, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দাজ করে তারা গালি দেয়। খ্রিস্টানের দল আন্দাজ করে মাবুদ মনে করে অথবা আল্লাহর সন্তান মনে করে। যেই ঘটনাকে কেন্দ্র করে বহুধা বিভক্ত হয়ে গেল, খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়ে গেল, এই বিভক্তি দূর করার মাধ্যমে হল কোরআন শরীফের মধ্যে আপনি তার বিস্তারিত বর্ণনা করবেন। এর দ্বারা লাভ হইতেছে কয়েকটা। এক নম্বর লাভ হইতেছে আপনি নবী সত্য, এটা বোঝা যাইব। দ্বিতীয় নম্বর লাভ হইতেছে কোরআন সত্য, এটা বোঝা যায়। তৃতীয় নম্বর লাভ হইতেছে জগৎবাসী একটা সত্য সম্পর্কে অবগত হয়ে গেল। আর তা না হইলে জগৎবাসী হাজার চেষ্টা করলেও সত্য কোনটা কোনো দিন জানতে পারবেন। ধরেন আজকে থেকে 50 বছর আগে, 60 বছর আগে বাংলাদেশের মধ্যে, ধরেন 50 বছর আগের কথাই বলি, 50-52 বছর আগে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। স্বাধীনতার যুদ্ধের সময় হয়তো বা এখানের মধ্যে কোনো একটা ঘটনা কি ঘটছে না ঘটছে এটা হয়তো আমাদের অনেকেই জানবো না, কিন্তু মুরব্বী পর্যায়ের কেউ যদি এখানের আদিবাসী হয়ে থাকেন তিনি হয়তো জানতে পারবেন, ঠিক কিনা বলবেন। অতএব উনি তো থাকার কারণে জানতেছেন। এখানে এমন কোনো মানুষ যদি না থাকেন তাহলে তো জানার কোনো ব্যবস্থাই নাই। সেই ক্ষেত্রে জানবে কেমন করে? এটার জন্য তো দুনিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর কথা আদি থেকে অন্ত পর্যন্ত, আসমান এবং জমিনের সব কথা সব কিছু একসাথে জানেন নাকি জানেন না? সেই আল্লাহ যদি কোরআনে পাকের মধ্যে আল্লাহর কালামের মধ্যে বলে দেন তাহলে তার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিতেছেন, নবীজি আপনি মরিয়মের কথাটা কোরআন শরীফে বলেন, নাম উল্লেখ করেন, তার নামে নামকরণ করে একটা সূরা নাযিল করলাম। কোরআনের সত্যতা প্রকাশ পাইবে, আপনার সত্যতা প্রকাশ পাইবে, ইসলাম ধর্মের সত্যতা প্রকাশ পাইবে, মানুষ সত্য সম্পর্কে অবহিত হয়ে যাইবে। এই কারণে আপনি সেই নামগুলি উল্লেখ করা লাগবে। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা কারণে হযরত মরিয়ম আলাইহাস সালামের নাম সরাসরি কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছে। দ্বিতীয় প্রশ্ন, কোরআন শরীফের মধ্যে এখানে তো মরিয়মের কারণে বিশেষ কোনো একটা পরিপ্রেক্ষিতে মরিয়মের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য সকল জায়গার মধ্যে যেখানে সকলের জন্য সমান হারে এমনভাবে বিধানের ক্ষেত্রে নারী পুরুষ সমান করা হয়েছে, সেখানের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদের নাম গোপন করলেন কেন? মহিলাদের নাম গোপন করা কোরআন শরীফের মধ্যে গোপন করছেন বটে, তবে আলোচনা বাদ দেন নাই। নামাজের ক্ষেত্রে কেবল মহিলারা, পুরুষরা নাকি মহিলারাও শামিল? আরো জোরে বলেন। এমনকি রোজা, হজ, যাকাতের মধ্যে পুরুষের সাথে সাথে মহিলা আছে না নাই? কিন্তু আলোচনা গোপন করা হয়েছে কেন? এর উত্তর হইতেছে মহিলাদের নাম প্রকাশ করার মধ্যে সম্মান নাই। আমাদের ছেলেবেলায়, বরং আমরা যখন ছোট্ট ছিলাম তখন তো মায়ের নামও আমরা সাবালক হওয়া পর্যন্ত জানছি না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো তখন আমরা বলতে পারতাম মার নাম তো বলা যায় না। বরং অনেকে এমন ছিল যাদেরকে শিখায় দেওয়া হইতো যে এই মার নাম কিন্তু বলা যায় না, মার নাম বললে গুনাহ হয়। আর বর্তমানে সেই ইহুদি ষড়যন্ত্র, এটাও ইহুদিদের ষড়যন্ত্র, যে ইহুদিরা আজকে মায়ের নামকে সব জায়গায় বাধ্যতামূলক করে দিছে। কেন জানেন? কারণ ইহুদিদের বাবার কোনো ঠিক ঠিকানা নাই। ইহুদিদের বাবার কোনো যখন ঠিক ঠিকানা নাই তখন সবাই তো যার যার বাবার পরিচয় দিতে পারে, আর ইহুদিরা তার বাবার পরিচয় দিতে পারে না। যেহেতু তারা তাদের বাবার পরিচয় দিতে পারে না, এই কারণে তারা কৌশলে একটা ব্যবস্থা রাখছে, মায়ের প্রতি দরদ দেখায়া
তাদের প্রতি সম্মানের কথা বলে বলে তাদের নাম ঢুকায় দিয়া নিজেদের ইজ্জত বাঁচায়। বুঝতে পারছেন? কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার আব্বার নাম বলেন, অকপটে বলবেন, বাবার নাম, দাদার নাম, বড় আব্বার নাম, পরদাদার নাম, 7 পুরুষের নাম বলা যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের বাবার নাম বলার মধ্যে কোনো সমস্যা আছে? ইহুদিদের সমস্যা আছে। আর এই কারণে তারা বলতেছে না না, মায়ের নামে পরিচয় হওয়া লাগবে, কারণ তাদের বাপদাদার ঠিকানাই নাই। কারণ বেশিরভাগ ইহুদি হইতেছে হারামজাদা। হারামজাদা না হইলে এটা তো খুব সহজ কথা। এত বড় নিষ্পাপ শিশু যারা, নিরীহ বেসামরিক মানুষ যারা, তাদেরকে কোনোভাবে কি আক্রমণ করা চলে? কোনোভাবে আক্রমণ করা চলে না। সব বাদ দেন, হাসপাতালের মধ্যে আক্রমণ করা চলে? হাসপাতালের মধ্যে কোনোভাবেই আক্রমণ করা চলে না। অতএব যারা এমন হারামজাদা হয়ে থাকে তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই থাকে না। এরা নিজেদের ইজ্জত বাঁচাইবার জন্য এবার বাধ্যতামূলক করে দিছে। শুধু তাই নয়, আজকে তাদের ষড়যন্ত্র এমন যে আজকে আইডি কার্ড করবেন মায়ের নাম দেওয়া লাগবে, পাসপোর্ট করবেন মায়ের নাম দেওয়া লাগবে, লাইসেন্স করবেন মায়ের নাম দেওয়া লাগবে, বিবাহের মধ্যে মায়ের নাম দেওয়া লাগতেছে। ঠিক কিনা জোরে বলেন? এটা আসলে তাদেরই একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে খ্রিস্টান, ইহুদি, বিধর্মীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। তাহলে 2টা প্রশ্নের উত্তর। মায়ের নাম গোপন করার মধ্যে সম্মান, ঠিক কিনা বলেন? যেমন ভাবে বলা হয় আব্দুল্লাহর আম্মা, আব্দুর রহমানের আম্মা, কিন্তু সেখানের মধ্যে নাসিমা বেগম, ফরিদা বেগম, এই ধরনের নাম বলাটা আসলে সম্মানের না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে সেই একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা মেয়েদের আলোচনা করছেন, নাম গোপন করে নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু আফসোস লাগে, যেখানে আল্লাহ তাআলা নারী জাতির মর্যাদা দিচ্ছেন, ইসলাম নারী জাতির মর্যাদা দিচ্ছেন, সেখানের মধ্যে দেখা যায় নারী জাতি নিজেদের মর্যাদা ধরে রাখতে পারতেছে না। বর্তমানে গতকালকে একটা দিন গেছে, তার নাম পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের মধ্যে মহিলারা যেখানের মধ্যে তাদের নাম উচ্চারণ করাটা অসম্মানের, সেখানের মধ্যে তারা বেপরদা চলে, তারা কত বড় অসম্মানী হয়ে গেল। কিন্তু নিজেরা বুঝতো না তাদের সেই মান মর্যাদার কথা। আজকে আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যাইতেছে। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ব্রেইন ওয়াশ করে নারীদেরকে বেপরদা ছেড়ে দেওয়া হইতেছে, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা দেওয়া হইতেছে না। অথচ ইসলাম সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার পরে সম্মান বাড়ায় দিতেছে। নারী জাতি সেই ইসলামের মর্যাদাটা বুঝল না। সে যাই হোক, এবার আসুন একটু শোনার চেষ্টা করি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের কি কথা বলতে চান। আল্লাহ বলেন,